तो सरकार की ऐसी और दिन में उनको राम जी का पुनः तिथि क्यों नहीं मनाया गया? तो सरकार की ऐसी और दिन में उनको राम जी का पुनः तिथि क्यों नहीं मनाया गया? तो सरकार की ऐसी और दिन में उनको राम जी का पुनः तिथि क्यों नहीं मनाया गया? অযোধ্যার রাম মন্দিরে এখন সাজো সাজো রব। গোটা দেশে এখন এই নিয়ে যেরকম আনন্দ চলছে তেমনি কিন্তু রাজনৈতিক চাপানোতরও চলছে। আর এরই মধ্যে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যা কিভাবে আপনি বিবেচনা করবেন তা সম্পূর্ণটা আপনার উপরে। রাম ভক্তরা এখন উৎসবে মেতে রয়েছেন, তবে রাম মন্দির নিয়ে একাধিক বিতর্কও সামনে আসছে। রাম মন্দিরের বিরোধিতা করে সভার আয়োজন চলছে। এইরকমই এক সভায় ঘটে গেল বড় সড় দুর্ঘটনা। এদিন রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে সমালোচনা করে বক্তব্য রাখছিলেন এক বক্তা, আর তখনই ঘটে যায় বিপর্যয়। রাম মন্দিরের নিন্দা করতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্টেজ। ঘটনাটি বিহারের দিহুরি গ্রামের। গয়ার এই গ্রামে স্বাধীনতা সংগ্রামী কায়ুম আনসারির স্মরণে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ আলী আনওয়ার আনসারি। তার উপস্থিতিতেই এই বক্তা যখন বক্তব্য রাখছিলেন তখন ঘটে যায় এই বিপর্যয়। মানে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার নিন্দায় সরব হয়ে উঠেছিলেন যখন, তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এই মঞ্চ। এই ঘটনার ভিডিও রীতিমতন ভাইরাল হয়ে যায়। এর জেরে চরম সমালোচনার মধ্যে পড়তে হয় যারা স্টেজ তৈরি করেছেন তাদেরকে। মুহূর্তের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। চোট পেয়েছেন আলী আনওয়ারও। 7-8 জন, তারা সকলে মঞ্চের নিচে পড়ে যান। 22শে জানুয়ারি সোমবার রাম মন্দিরে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার আগেই ভয়ঙ্কর এই ঘটনা ঘটল বিহারে। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। তবে এই ঘটনায় অনেকেই অলৌকিকতাকেও দেখতে পাচ্ছেন। অনেকেই বলছেন যে রামের নামে এই ধরনের কথা বলায় নাকি এই হাল হয়েছে। তবে গোটা বিষয়টা সোশ্যাল মিডিয়ায় এক প্রকার হাসির পাত্র হয়ে উঠেছে এই পুরো ঘটনাটা। तो सरकार की ऐसी और दिन में उनको राम जी का पुनः तिथि क्यों नहीं मनाया गया? तो सरकार की ऐसी और दिन में उनको राम जी का पुनः तिथि क्यों नहीं मनाया गया? तो सरकार की ऐसी और दिन में उनको राम जी का पुनः तिथि क्यों नहीं मनाया गया? तो सरकार की ऐसी उस दिन जो है डेट और दिन में उनको राम जी का पुनः तिथि क्यों नहीं मनाया गया? तो অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে সাজো সাজো রব, কিন্তু একই সঙ্গে এই পুরো বিষয়টা নিয়ে রাজনৈতিক চাপানোতরও চলছে। এরই মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা, যা আপনি কিভাবে বিবেচনা করবেন তা সম্পূর্ণটা আপনার নিজের উপর। রাম ভক্তরা এখন উৎসবে মেতেছে, তবে রাম মন্দির নিয়ে রয়েছে একাধিক বিতর্ক। রাম মন্দিরের বিরোধিতা করে সভার আয়োজন চলছে। এই রকমই একটি সভায় ঘটে গেল বড় সড় দুর্ঘটনা। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে সমালোচনা করে বক্তব্য রাখছিলেন এক বক্তা, আর তখনই ঘটে এই বিপর্যয়। রাম মন্দিরের নিন্দা করতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্টেজ। ঘটনাটি বিহারের দিহুরি গ্রামে। গয়ার এই গ্রামে স্বাধীনতা সংগ্রামী কায়ুম আনসারির স্মরণে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ আলী আনওয়ার আনসারি। তার উপস্থিতিতেই এই বক্তা যখন বক্তব্য রাখছিলেন তখনই ঘটে যায় এই বিপর্যয়। तो सरकार की ऐसी और दिन में उनको राम जी का पुनः तिथि क्यों नहीं? तो सरकार की ऐसी और दिन में उनको राम जी का पुनः तिथि क्यों नहीं मनाया गया?
तो सरकार की ऐसी এই পুরো বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে অনেকেই এর মধ্যে অলৌকিকতার বিষয়টাকেও দেখছেন। তবে এই ভিডিও আপনি কেমনভাবে দেখবেন, মানে সত্যি রামের বিরুদ্ধে কথা বলার জন্য এত বড় দুর্ঘটনা কিনা, সেটা আপনার উপর। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।